ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব ইন্টিগ্রেশনের 4 নম্বর ক্লাস। কেমন? সেকেন্ড চ্যাপ্টার কি ছিল আমাদের? পরিবর্তন প্রতিস্থাপন এর ফোর্থ ক্লাস। ইট মিনস এর আগে 3টে ক্লাস হয়ে গেছে। যদি 3টে ক্লাস না দেখো তাহলে সেটা দেখে নিয়ে তারপরে এখানে আসবে, নাহলে এটা বুঝতে পারবে না। ওকে, এছাড়া যারা যারা ইন্টারেস্টেড আছো অনলাইন ক্লাসের জন্য, অনলি ফুল সেমিস্টার মানে ফুল ফোর্থ সেমিস্টার কমপ্লিট হচ্ছে অনলি 99 রুপিসে, এবং ফুল সেকেন্ড সেমিস্টার তোমাদের যেটা আছে এও কমপ্লিট হচ্ছে কত? অনলি 99 রুপিসে। তো কন্ট্যাক্ট করতে পারো, দিস ইজ কন্ট্যাক্ট নম্বর। বুঝতে পেরেছিস তো? ওকে, চলো তাহলে আমরা এবার শুরু করবো কি পরিবর্তনের ফোর্থ চ্যাপ্টার। যদি কেউ এর আগে 3টে চ্যাপ্টার না দেখো, 3টে ক্লাস, সেটা দেখতে হবে, তবে এটা বুঝতে পারবে, আদারওয়াইজ বোঝা যাবে না, তাই কি না? চলো, পরিবর্তন প্রতিস্থাপন তার 4 নম্বর ক্লাসের এই কোশ্চেনগুলো আছে আমাদের। কেমন? এই কোশ্চেনগুলো পরপর আছে। একে পরিবর্তন করতে লাগবে, ফাংশনগুলোকে করে ইন্টিগ্রেশন করতে লাগবে। আর ইন্টিগ্রেশন ফর্মুলা কি? ফার্স্ট চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো জানতাম ওটাই। যেমন কি জানতাম আমরা? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত না এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। কখন না এন নট ইকাল টু মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হলে কি হয়ে যেত? যদি এন ইকাল টু মাইনাস ওয়ান হতো তখন ওয়ান বাই এক্স ডিএক্স হতো, তখন হতো লগ এক্স প্লাস সি। ওকে, এই হচ্ছে গল্প ছিল। তাহলে এই কয়েকটা জিনিস ছিল। এরপরে কি ছিল? সাইন এক্স কস এক্স এর ফর্মুলাগুলো ছিল। এখন এই যে ম্যাথগুলো আছে, আই হোপ এইটা দিয়েই কাজ হয়ে যাবে। ওকে, পরিবর্তন প্রতিস্থাপনের কনসেপ্ট কি চেঞ্জ করতে লাগবে। কোথায় পাবে তোমরা? না পেজ নম্বর 172-তে পেয়ে যাবে। পেজ নম্বর কত? না 172 পেজে পেয়ে যাবে, ক্লাস নম্বর 4। তাহলে ফার্স্ট বারবার বলছি, যদি কেউ এর আগে 3টে ক্লাস না দেখো পরিবর্তন, আগে 3টে ক্লাস দেখবে, তারপরে 4 নম্বর ক্লাসে আসবে। ওকে, তখন ব্যাপারটা খুব ইজি লাগবে। দেখো, এই হচ্ছে প্রথম কোশ্চেন 13(1). কি আছে? যে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স উপরে আছে, নিচে কি দেওয়া আছে? ওয়ান মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক কিনা? তাহলে ফার্স্ট কি চেঞ্জ করতে লাগবে। এখানে কোনটা কতগুলো ফাংশন আছে? আমি দুটো ফাংশন দেখতে পাচ্ছি। কি কি না, এই একটা ফাংশন দেখতে পাচ্ছি উপরে, আর নিচে একটা রুট ওভারের ভিতরে একটা ফাংশন। এই দুটোর কোনো একটাকে জেড ধরতে লাগবে। আর উপরটাকে জেড ধরে কিছু লাভ হবে না, বুঝে গেছি। এক্স প্লাস ওয়ানকে জেড ধরলে কি আসবে, তাই না? বাট নিচেরটাকে যদি জেড ধরি উপরটা আসতে পারে, দ্যার ইজ এ চান্স। দেখা যাক আসে কিনা। লেট 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার। জেড স্কোয়ার কেন ধরলাম? রুট আন্ডার আছে, এর আগের ক্লাসগুলোতে বলেছি যে রুটের ভেতরে আছে, তাই জেড স্কোয়ার ধরেছি। জেড ধরলেও হতো, বাট জেড স্কোয়ার ধরলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কি হয়ে যাবে? এটা এই কত? -2 মাইনাস 2x dx ইকাল টু 2z dz, ঠিক কিনা? বোথ সাইডে অবকলন করে দিলাম। -2 কমন নিয়ে নাও, -2 দিয়ে কমন নিয়ে নি কত হচ্ছে? তাহলে 1 প্লাস এক্স ডিএক্স ইকাল টু 2z dz। এই 2 কেটে গেল। এখন দেখো তোমার যেটা ইন্টিগ্রেশন চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স, এক্স প্লাস ওয়ান ডিএক্স কি হবে? জেড ডিজেড মাইনাস জেড ডিজেড, তাই না? 1 প্লাস এক্স ডিএক্স সমান কত? জেড ডিজেড, মাইনাস সাইন ছিল, এদিকে চলে আসবে। এই যে পোর্শনটা আমি কি লিখতে পারি? মাইনাস জেড ডিজেড। আর নিচে কি ধরেছিলাম? রুট ওভার অফ জেড স্কোয়ার, মানে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারকে তো জেড স্কোয়ার ধরেছিলাম। তাহলে জেড স্কোয়ার বসে, তাহলে নিচে কি পাবো? অনলি জেড পাবো। পেলাম? জেড জেড কেটে গেল। ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড সমান কত হয়ে যাবে? মাইনাস জেড প্লাস সি। ইন্টিগ্রেশন সলভ হয়ে গেল, কমপ্লিট। সি সমান সমাকলন ধ্রুবক। এখানে কি রাখলে হবে? হবে না, কারণ জেড দিয়ে অঙ্ক দেয়নি। অঙ্ক দিয়েছিল আমাদের এক্স দিয়ে, আমরাই চেঞ্জ করেছি সুবিধার্থে, জেড করে দিয়েছি। এখন জেড এর মান বসিয়ে দেবো, দিলে কমপ্লিট হয়ে যাবে। জেড এর মান বসিয়ে দাও, মাইনাস কত হয়ে যাবে? মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। বুঝে গেছে? তাহলে কোশ্চেন নম্বর 13(1) আই হোপ কমপ্লিট। চলো
দেখে নাও 13 2 করবো এবার 13 2 13 2 কি হবে ইন্টিগ্রেশন অফ 4x minus 3 whole of dx by cube root of 4x square minus 6x plus 9 এ হতে সেম উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন কোনো একটাকে জেড ধরতে হবে কোনটা জেড ধরবো নিচেরটাকে ধরবো কারণ নিচেরটা ধরলে উপরেটা আসতে পারে দের ইজ এ চান্স ওকে লেট 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান কত না জেড কিউব কেন জেড কিউব ধরলাম না কিউব রুট ছিল তাই জেড কিউব ধরলাম এখন ডেরিভেটিভ করে দাও করলে কত হচ্ছে দেখো 8x minus 6 into dx equal to 3z square dz ওকে এইবার দেখো চলে এসছে উপরেরটা আমি 2 কমন নিয়ে নিই 2 কমন নিলে কত হচ্ছে না 4x minus 3 dx equal to 3z square dz ঠিক কি না এখন এই যে পোরশনটা 4x minus 3 dx উপরে আছে তাহলে উপরে আছে এটা কত হয়ে যাবে 4x minus 3 dx সমান কত হয়ে যাবে না 3z square dz by 2 মানে দুটো ভাগ হয়ে যাবে তো আর নিচে কি ছিল নিচে কি থাকবে না জেড সেই জন্য তো জেড কিউব ধরেছিল তাহলে জেড জেড একটা কেটে গেল তাহলে 2 এর 3 সামনে 3 এর 2 সামনে চলে আসবে ইন্টিগ্রাল অফ জেড ডিজেড ঠিক আছে কিনা এবার পারবো ইন্টিগ্রাল অফ জেড ডিজেড পারবো কি হয় জেড স্কয়ার বাই 2 জেড স্কয়ার বাই 2 মানে 3/2 ইনটু জেড স্কয়ার বাই 2 প্লাস এবার কাজ কি এইবার যেটা কাজ যে জেড এর মান বসিয়ে দাও জেড এর মান বসিয়ে দাও তাহলে কত 3/4 জেড এর মান কত জেড এর মান 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 1/3 যেহেতু এর স্কয়ার আছে তাহলে ইনটু 2 করে দাও তাহলে উপরেটাকে 2 করে দাও বা ইনটু 2 প্লাস ওকে চলো এত সাইডে লিখে আমি এদিকে সরিয়ে দিচ্ছি এখন যদি আমি জেড এর মান বসিয়ে দিলে কত হচ্ছে 3/4 ইনটু কত 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 2/3 ঠিক আছে 13 অল ইনটু কমপ্লিট নেক্সট কোশ্চেন দেখবো আমরা 14 দেখো খুব ইজি কোশ্চেন দিয়েছে ক্লাস 7 8 যেমন ছিল আমাদের কোঅর্ডিনেশন ঠিক সেরকম টাইপে করে দিতে লাগবে কি ছিল না dx দিয়েছে এটা dx বাই রুট ওভার অফ x প্লাস 3 মাইনাস রুট ওভার অফ x প্লাস 2 তাহলে ফার্স্ট কাজ কি উপর নিচে মাল্টিপ্লাই করে দাও কি মাল্টিপ্লাই করব না প্লাস উপরে করেছি মাল্টিপ্লাই নিচেও করতে লাগবে ছিল এইটা মাল্টিপ্লাই যেটা করেছি সেটা লিখতে লাগে x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 2 উপরে করেছি নিচেও করেছি কিছু ভুল করিনি এখন কি হয়ে যাবে উপরে যা যাই থাকবে আর নিচে কি হয়ে যাবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলায় বসবে মানে এস কে মাইনাস বি স্কয়ার এস কে মাইনাস বি স্কয়ার যখন করবো আমরা কি হয়ে যাবে না x প্লাস 3 মাইনাস x প্লাস 2 মানে কেটে গেল 3 মাইনাস 2 মানে 1 নিচে অ্যাকচুয়ালি সব পুরোটাই আউট হয়ে গেল তাহলে কি পড়ে থাকলো ইন্টিগ্রেশন অফ x প্লাস 3 প্লাস ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 অফ dx এটা ওকে এ কি হবে এ সিম্পলি যেমন যে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা না কি হয় কখন n নট ইকুয়াল টু -1 এটার জন্য এটাও তাই হবে যদি আমি বলতাম এখানে যে x প্লাস হয়তো 7 হোল টু দি পাওয়ার 5 dx তাহলে কি হবে সেম দেখো x প্লাস 7 হোল টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c
কেন এটা বললাম? কারণ এটা তো ভাঙার উপায় জন্য যদি এই জেড ধরে নিতাম, যেহেতু আমরা পরিবর্তন শিখে গেছি যে এক্স প্লাস সেভেনকে জেড ধরবো। ওকে, চলো এই যদি এক্স প্লাস সেভেনকে আমরা জেড ধরতাম, কি হতো? লেট এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জেড, ডিএক্স ওয়ান কত? ডিজেড। তাহলে এই ব্যাপারটা কত চলে আসবে? কোনটা? এইটা ইন্টিগ্রাল অফ জেড টু দি পাওয়ার 5 ডিজেড, মানে জেড টু দি পাওয়ার 6/6 প্লাস সি, ঠিক কিনা? জেড এর মান বসিয়ে দাও, কত? এক্স প্লাস সেভেন হোল টু দি পাওয়ার 6/6 প্লাস সি। ওটাই বলতে চাইছিলাম। কেন বললাম এটা? যে এই জিনিসটা ডিরেক্ট কাজে লাগাবো। এক্স টু দি পাওয়ার এন যেমন, আর এক্স প্লাস কোনো একটা কনস্ট্যান্ট পাওয়ার একই, তাহলে এটা কি হয়ে যাবে? এখান থেকে ডিরেক্ট অ্যান্সার এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার কি ছিল? হাফ, হাফ প্লাস 1 মানে কত? 3/2। নিচে কত হয়ে যাবে? 3/2 প্লাস এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার কত? 3/2। নিচে কত হয়ে যাবে? 3/2। বোঝা গেছে? ওকে, তাহলে এটাকে জেড ধরে করলেও করতে পারো। প্রয়োজনই যদি এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কি দেখলাম? যেমন ফর্মুলা দেখেছি, নতুন একটা ফর্মুলা দেখলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস করে একটা কনস্ট্যান্ট হোল টু দি পাওয়ার যদি এন হয় ইন্টু ডিএক্স হয়, তাহলে কি লিখবো আমরা? এক্স প্লাস কে, এটা কে, কে মানে কনস্ট্যান্ট, এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যেখানে কে এন নট ইকাল টু মাইনাস হয়ে গেল। This is important. Okay, বোঝা গেছে? তাহলে 14 কমপ্লিট। কি করলাম? এই ধরনের কোশ্চেন থাকলে উপর নিচে তার যে রেসিপ্রোকাল আছে সেটা মাল্টিপ্লাই করে দিতে হবে। এও তাই, দেখো 15, দেখো সেম কোশ্চেন, সেম কোশ্চেন। কি করবো আমরা? dx বাই রুট ওভার অফ 4x প্লাস 3 মাইনাস রুট ওভার অফ 4x মাইনাস 3। কি করবো? মাল্টিপ্লাই করতে লাগবে উপরে আর নিচে, তাই না? কি করবো? 4x প্লাস 3 প্লাস রুট ওভার অফ 4x মাইনাস 3। তাহলে কি এখানে মাইনাস ছিল, ওই শুধু মাঝখানটা শুধু প্লাস করেছি। কেন? না এই প্লাস বি এ মাইনাস বি সূত্রে পড়বে বলে। উপরে মাল্টিপ্লাই নিচেও করে দিই, উপরে করেছি নিচে করে দিয়েছি, আর নিচে অলরেডি ছিল কত না রুট আন্ডার 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 3, এই তো। তাহলে এখন কি আসবে? উপরে যা ছিল তাই রেখে দাও, নিচে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কত হয়ে যাচ্ছে? 4x প্লাস 3 মাইনাস অফ 4x মাইনাস 3, ঠিক না? তাহলে 4xটা কেটে যাবে আর নিচে 6 পড়ে থাকবে এক্সট্রা। তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 3 প্লাস 4x মাইনাস 3, ঠিক আছে কিনা? চলো, এ ডিরেক্ট করবে না জেড ধরে করবে। ওকে, তাহলে আমরা এটাও ডিরেক্ট করব, তার আগে কিছু শিখিয়ে দিচ্ছি, কেমন? বারবার বলছি, দেখো খুব মজাদার জিনিস, যে এক্স টু দি পাওয়ার এন আমরা জানি সবাই, সেটা কত না এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। কখন? যখন এন নট ইকাল টু মাইনাস 1, এটা জানা ছিল। আর সঙ্গে কি জানলাম? যদি এইটা না হয় এক্স না থেকে যদি থাকতো এরকম যে এক্স প্লাস সাপোজ এ হোল টু দি পাওয়ার এন, কে না নিচ্ছি না আমি, কেন কে আর এক্স একই রকম দেখতে হয়ে যাচ্ছে। ওকে, এক্স প্লাস এ কত এখানে কনস্ট্যান্ট, তখন আমরা কি করেছিলাম? তখন একই জিনিস না, যে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার অফ এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস, ঠিক কিনা? এটা দেখেছি। এইবার যেটা দেখবো সেটা কি, এইরকম থাকে, সাপোজ কে নেব, হ্যাঁ নিচ্ছি, কে এক্স
কে বাদ দিয়ে দিই, অন্য করে একটা কনস্ট্যান্ট ধরে নাও, সাপোজ বি, bx প্লাস a হোল টু দি পাওয়ার অফ n dx। বোঝা গেছে? এটা আমরা কি করতে পারি, এইটা যদি আমরা জেড ধরে নিই হয়ে যাবে অঙ্কটা। ওকে, তো যেহেতু আমি ওখানে শেখাচ্ছি কারণ এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবো, যে যদি আমরা bx, দেখো bx প্লাস a কে যদি আমি জেড ধরে নিই, জেড, তাহলে কত হচ্ছে b dx ইকুয়াল টু dz, b dx ইকুয়াল টু dz, ঠিক কি না? তাহলে এটা কি আসবে, এটা আসবে জেড, জেড বাই বি, তাই না? এটা পুরোটা জেড ধরেছি, আর dx সমান কত হচ্ছে এখানে, তো এটা বসিয়ে দাও জেড টু দি পাওয়ার n ইন্টু dx সমান কত, dz বাই বি। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে তো? এটা ধরেছি জেড, তো জেড টু দি পাওয়ার n, আর dx এর মান রিপ্লেস করবো কত, dx সমান কত, dz বাই বি। তাহলে কি আসবে, যে 1 বাই বি, আর জেড ইন্টিগ্রেশন কত, জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, ঠিক কি না? তাহলে এখানে একটু পার্থক্য গেল, এই যে এক্স এর সামনে যেটা ছিল সেটা ভাগ হয়ে গেল, সেটা চলে এলো, আর আদারওয়াইজ বাকি সব সেম। আলটিমেট কি আসবে তাহলে, যে 1 বাই বি ইন্টু 1 বাই n প্লাস 1, জেড এর মান বসিয়ে দাও, জেড এর মান কত, জেড এর মান না bx প্লাস a হোল টু দি পাওয়ার অফ n প্লাস 1 প্লাস সি। ঠিক আছে? তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা আমরা কাজে লাগাবো। তাহলে এখানে বির জায়গায় কত আছে, 4, বির জায়গায় আছে 4, n এর জায়গায় কত, রুট মানে হাফ আছে, তাহলে 1/6, 1/6 তো থাকবে, ইন্টিগ্রেশন করবে এটা, তাহলে 1/4 চলে আসবে। চলে আসার পর কি হবে না, 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2, নিচে কত হয়ে যাবে, 3/2। দেখো ওর মতো প্লাস এটা কি হয়ে যাবে, এ 1/4, কেন না এক্স এর সামনে 4 আছে, 4x মাইনাস 3 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, 3/2/3/2। ওকে, হয়ে গেল প্লাস সি। চলো সিম্পলিফাই করে নাও, বোঝা গেছে কেমন? চলো এই কয়েকটা ম্যাথ আমরা এক্ষুনি সলভ করবো, প্র্যাকটিস করবো। এবার যেটা শিখলাম তিনটে, কি শিখলাম আমরা, যে এক্স টু দি পাওয়ার n dx কখন না n নট ইকুয়াল টু -1 এর জন্য জানলাম কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। আরেকটা জানলাম যে এক্স প্লাস এ থাকে হোল টু দি পাওয়ার n dx, তখন কত হয়ে যায় না এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার, একই সেম, তখন n নট ইকুয়াল টু -1। আবার যদি থাকে যে bx প্লাস a হোল টু দি পাওয়ার n dx, তখন কত হয়ে যায় না 1/b ইন্টু bx প্লাস a হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, তখন n নট ইকুয়াল টু -1। তাহলে দিস ইজ 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট। হয়ে গেছে, তাহলে ওটাই আমরা অ্যাপ্লাই করেছি, এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করেছি, এটা দেখিয়েও দিয়েছি কি করে আসে, কোথায় দেখিয়েছি না এখানে দেখিয়েছি। চলো নেক্সট, এটা কোনটা করলাম আমরা, এর আগে করেছি, আচ্ছা 15 করেছি, 16টা করা হয়নি, তাই তো? 16 দেখো কি বলেছে, 16টা দেখে নাও, যে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস এ বাই এক্স, এখানে করে দিচ্ছি কোশ্চেন নম্বর 16, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ অফ ডিএক্স। ওকে, কি হবে, কি করবো আমরা, এ অনেকরকম ভাবেই করা যায়, নিচে যেটা আছে কেউ অ্যাডজাস্ট করিয়ে দাও, নিচে কি আছে এক্স প্লাস এ, তাহলে উপরে লিখতে পারি না যে এক্স প্লাস এ মাইনাস 2 লিখতে পারি, কেন করলাম এটা, নিচে যেহেতু এক্স প্লাস এ আছে ডিভাইড করবো। ওকে,
ডিভাইড করো, ডিভাইড করো। এখন কি হবে, এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ মাইনাস 2a বাই এক্স প্লাস এ, ঠিক আছে কিনা? ইট মিনস কি হয়ে গেল, এটা 1 মাইনাস 2a বাই এক্স প্লাস এ হোল অফ ডিএক্স। ডান। এখন ইন্টিগ্রেশন তো আমরা জানি, কি জানি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কত হয়ে যায় না, লগ এক্স প্লাস সি। সিমিলারলি যদি বলি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস এ কত হয়ে যাবে, লগ অফ এক্স প্লাস এ প্লাস সি, ঠিক না? প্লাস সি। তাহলে অঙ্কটা তো হয়ে গেল। কি করে হলো না, এই ওয়ান মানে কি, ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স মাইনাস 2a, 2a তো কনস্ট্যান্ট, লগ অফ এক্স প্লাস এ প্লাস সি। বোঝা গেছে তো? তাহলে কি বলেছিলাম শুরুতে, যে এরই কনসেপ্টগুলো দিয়ে সব ইন্টিগ্রেশনগুলো হবে। ফার্স্ট টাইম এলো যখন n ইকুয়াল টু মাইনাস 1, কোনটা এখানে এলো, যে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাই লগের কনসেপ্টে গেল। ওকে, চলো নেক্সট আমরা করবো কোনটা, কোশ্চেন নম্বর 70। কি দেওয়া আছে না, 2x প্লাস 3 বাই 3x মাইনাস 4 অফ ডিএক্স। তাহলে এর আগে যে অঙ্কটা করেছিলাম না, যে নিচের মতো করে উপরে অ্যাডজাস্ট করা, তাই করেছিলাম। উপরে এক্স প্লাস এ মাইনাস 2a করেছিলাম, এও তাই। উপরে আমি 3x মাইনাস 4 আনার চেষ্টা করবো, নিচে আছে 3x মাইনাস 4, উপরে 3x মাইনাস 4 বা ওর মাল্টিপল কিছু একটা আনার চেষ্টা করবো। কি করে পসিবল, 2x আছে, তাহলে 1/3 তো দরকার আমার। তাহলে আমি কি করলাম, 6x প্লাস 9 হলো, তাই না? 3x মাইনাস 4, 3x তো আসা সম্ভব নয়, তাহলে ওর মাল্টিপল কত, 6x মাইনাস এইটা আসাটা পসিবল। তাহলে 6x তো আছেই, তাহলে 6x মাইনাস 8 আসাটা পসিবল। 8 যখন চলে এসেছি তাহলে প্লাস কত হবে, মাইনাসের নিচে প্লাস 8, আর প্লাস 8 প্লাস 9 তো ছিলই, তো প্লাস 17। কেমন, কি করলাম, নিচের সাথে অ্যাডজাস্ট করালাম। এরকম 2-4টে কোশ্চেন প্র্যাকটিস করে তোমাদেরও আইডিয়া হয়ে যাবে যে এইভাবেই করতে হয়। ওকে, এইবার দাও 1/3 6x মাইনাস 8 বাই 3x মাইনাস 4, ঠিক কি না? ডিএক্স আলাদা করে দিচ্ছি, মাইনাস 17/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 3x মাইনাস 4, ঠিক আছে? এটা কত হয়ে যাবে, 1 তো ইন্টিগ্রেশন অফ 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2dx মাইনাস 17/3 ইন্টিগ্রেশন অফ dx বাই 3x মাইনাস 4। ওকে, চলো প্লাসই আছে না, হ্যাঁ এখানে প্লাস আছে। ওকে, প্লাস এটা। এখন দেখো, এখন একটু ভালো জিনিস শিখিয়ে দিই। ইন্টিগ্রেশন এটা হয়ে গেছে, আর এক লাইন বাকি আছে, বাট তার আগে আমাদের বোঝার দরকার যে আমরা কি কি ইন্টিগ্রেশন জানি। যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স জানি সমান কত, লগ এক্স প্লাস সি। ওকে, আরেকটা কি জানি, এক্ষুনি দেখেছি আমরা, যে ইন্টিগ্রেশন অফ একই রকম যদি এক্স সাথে এক্স প্লাস এ বা মাইনাস এ থাকতো, প্লাস এ দিয়ে করি, তাহলে কত হয়ে যায়, লগ অফ এক্স প্লাস এ প্লাস। যদি এরকম থাকতো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই বিএক্স প্লাস এ, মানে এক্স এর সামনে গুণ আছে, তখন কি হয়ে যেত, দেখো তো এটা, তখন এটা হতো যে 1/b লগ অফ bx প্লাস প্লাস। ওকে, কেন হতো দেখে নিই একটু। সেম আমরা জানি লেট bx প্লাস a ইকুয়াল টু আমরা z ধরবো, তাহলে b dx সমান কত না dz। তাহলে b dx সমান dz যদি হয়ে যায় তাহলে আলটিমেট কি হতো, যে dx সমান কত, dz বাই b, dz বাই b, আর নিচে কি ধরেছিলাম z। তাহলে কি হয়ে গেল, ইন্টিগ্রেশন 1/b log z প্লাস সি, বা 1/b লগ অফ জেড এর মান কত, bx প্লাস a প্লাস। ঠিক আছে কিনা?
এটা কেন বললাম, কারণ এখানে লাগবে না, এই আছে সামনে একটা ছোট করে 3, তো ওর জন্য আলাদা করে আর ধরবো না। এই 3টে ফর্মুলা, ওখানে যেমন 3টে ফর্মুলা শিখিয়েছি, এখানেও 3টে ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে এত অঙ্ক করলাম, তারপরে আবার এটাকে জেড ফেড ধরে বড় করে কোনো প্রয়োজন নেই। কেমন? চলো তাহলে লাস্ট লাইন বাকি আছে আমাদের সলভ করতে, লাস্ট লাইনই লাগবে। কেন না, এটা 1/3 ইন্টু কত হচ্ছে 2x, 2x এটা প্লাস ছিল প্লাস 17/3, এটা কত হয়ে যাবে না 1/3, দেখো বির জায়গায় 3 ছিল, 1/3 লগ অফ 3x মাইনাস 4 প্লাস c, দিস ইজ কমপ্লিট। ওকে, 17 হয়ে গেছে, 18, তাই না? 18 কি আছে, x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2। কমপ্লিট। এবার দেখো 18 দেখবো আমরা, 18 কি আছে, 18 ম্যাথটা কি ছিল আমাদের, x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2। ওকে, দেখো তাই ছিল কিনা। তাই ছিল, x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2, এটা ছিল। কি করবো আমরা, কি করবো বলো, লেট x প্লাস 2 ইকাল টু জেড কিউব। আর তখন অপশন নেই আমাদের কাছে, দুটোই ফাংশন, একটা x আর একটা দিস। ওকে, dx করো, পাখাটা চালিয়ে ডেরিভেটিভ করে দাও, dx সমান কত হয়ে যাবে না 3z² dz, ঠিক কি না? তাহলে এখান থেকে কি এলো, x এর মান রিপ্লেস করে দাও, এই x এর মান কত লিখতে পারি, z³ মাইনাস 2, z³ মাইনাস 2, আর এটা কত হয়ে যাবে, এখান থেকে z আসবে, আর dx কি পাবো, কি পেলাম না 3z² dz, এটা পেলাম। দেখো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার কি করব আমরা, 3টা বাইরে বেরিয়ে এলো, z³ মাইনাস 2 ইন্টু এও z³ চলে এলো, কিন্তু কেন, এই একটা z ছিল আর এখানে z² ছিল, বোঝা গেছে কি জানি। চলো 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ z⁶ মাইনাস 2z³ হোল অফ dz, পারবে তো? 3 ইন্টু কত হয়ে যাবে না z⁶, 6 আছে, 7/7 মাইনাস 2 ইন্টু z⁴/4 প্লাস, যেটা মান বসিয়ে দাও, 3 বাইরে রেখেছি, তাহলে 1/7, যেটা মান কত হবে না x প্লাস 2 হোল টু দেওয়া 1/3, কিন্তু দেখো z কত, z সমান x প্লাস 2 হোল টু দি পাওয়ার 1/3, 7 বললে এখানে 7 যেমন হবে, তাহলে এখানেও 7 মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে কত হবে এটা 7/3 মাইনাস 2/4 ইন্টু কত হয়ে যাবে না x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4, না তাহলে 4/3 প্লাস, হয়েছে? কমপ্লিট। নেক্সট আমরা দেব 19, কিছু অপশন নেই আমাদের কাছে, দুটোই ফাংশন, 2x মাইনাস 5 আর রুট আন্ডার দেওয়া আছে, তো রুট আন্ডার যেটা আছে ওটাই জেড স্কয়ার ধরবো, আর কি উপায় আছে? তাহলে 2x মাইনাস 5 ইন্টু রুট আন্ডার 2x প্লাস 1 অফ dx, তাহলে কি করবো আমরা, লেট 2x প্লাস 1 ইকাল টু z²। কেন z² ধরলাম, রুট ওভার ভেতরে ছিল বলে, যদি কিউব রুট হতো তাহলে আমরা z³ ধরতাম। এখন 2 অফ dx ইকাল টু 2z dz, 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, এখান থেকে ইন্টিগ্রেশন অফ এর মানটা কত ধরেছি, এর মানটা ধরেছি আমরা কত, z², লিখে দাও z², আর রুট আন্ডার কত হয়ে যাবে z, আর dx কত হয়ে যাবে z dz,
কি বাকি থাকবে? কি বললাম? এইটা ধরেছিলাম আমরা জেড স্কয়ার, ওটার মান বসিয়েছি জেড স্কয়ার। এটা কত পাবো? যদি জেড স্কয়ার ধরেছিলাম, না এটা ধরে না, ভুল করলাম, দেখো দেখো দেখো, এটা ধরে নিচ্ছি, আমরা ধরেছিলাম ওইটা যে 2x এর মান বসিয়ে, এই 2x এর মান বসা, 2x এর মান কত? জেড স্কয়ার মাইনাস 1। এখানে যদি 2x এর মান বসাও, 2x এর মান কত না জেড স্কয়ার মাইনাস 1, আর মাইনাস 5 তো ছিলই। ওকে, এই 2x এর মান বসালাম কোত্থেকে? না এইখান থেকে, 2x এর মান। তো 2x এর মান কত হয়ে যাবে না জেড স্কয়ার মাইনাস 1, আর মাইনাস 5 ছিলই। আর এটা কত হয়ে যাবে? এটা জেড, কেন রুট আন্ডার জেড স্কয়ার, কার মানটা? এর মানটা, জেড এলো। আর পরে ডিএক্স এর মান কত আসবে? ডিএক্স সমান জেড ডিজেড। ব্যাস, এবার ঠিক আছে। ওকে, এবার কি যাবে তাহলে না জেড স্কয়ার মাইনাস 6 ইন্টু জেড স্কয়ার ডিজেড। তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কয়ার অফ ডিজেড। ঠিক আছে, এবার কি দাঁড়ালো আমাদের? জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু জেড কিউ বাই 3, তাই তো? জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু জেড কিউ বাই 3 প্লাস। ওকে, লাস্ট কাজ বেঁচে আছে আমাদের, জেড এর মানটা বসিয়ে দাও। জেড এর মানটা বসাবো। জেড এর মান কি এখান থেকে জানি আমরা? জেড এর মান, জেড সমান কত না 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। যেখানে 5 হবে তো 5 বসাবো, 3 হলে 3 বসাবো। তাহলে অ্যান্সারটা কি হলো? আলটিমেট 1/5 জেড কত হচ্ছে না 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 6/3 মানে কত? 2। কত হচ্ছে না 2x প্লাস 1 কত হয়ে যাবে না 3/2। বুঝা গেছে? 20, কোশ্চেন নম্বর 20। চলো ছোট করে এখানেই করে দিই। কি আছে? ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1, নিচে এক্সপান্ড করে দিলে কত হয়ে যাচ্ছে বলো? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 অফ dx। এইভাবে করতে পারি। ওকে, তাহলে আরেকভাবে করতে পারো 2x প্লাস 2 মাইনাস 3 ভাবে করি, ওটা বেশি ভালো হবে। দেখো এবার নিচে জেড ধরে নিলে চলে আসবে। নাহলে যেমন এটা আগে যেমন করেছিলাম না x মাইনাস এ এক্স প্লাস এ, যেমন ওইভাবেও করতাম, তাহলে কি করবো না 2x প্লাস 2 মাইনাস 3 করা যায় কিনা? নিচে কত ছিল না x প্লাস 1 এর হোল স্কয়ার অফ dx। ওকে, এবার ভাগ করে দাও, যা ছিল তাই আছে, যে 2x প্লাস 2 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx মাইনাস 3 ইন্টু dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। 2 কমন যদি নিয়ে নিই কত হচ্ছে? 2 কমন নিলে কত? x প্লাস 1 আর x প্লাস 1 নিচে x প্লাস 1 এর হোল স্কয়ার কেটে যাবে। কেটে কি একটা পড়ে থাকবে কিনা? দেখো নিচে কত হচ্ছে? x প্লাস 1 এর হোল স্কয়ার ছিলই, মাইনাস 3 ইন্টু dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে একটা কেটে গেল কিনা? তাহলে কি থাকলো? 2 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। ওকে, এটা কত হয়ে যাবে? 2 log x প্লাস 1 কমপ্লিট। এটা মাইনাস 3 ছিল, এটা কত? 1/x স্কয়ারের মতোই। মানে ইন্টিগ্রেশন অফ যদি তোমাকে বলে যে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার, তুমি কি করবে? সমান ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2 dx, ঠিক কি না? বা কত হয়ে যাবে? x টু মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, ঠিক তো? প্লাস c, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? মাইনাস 1/x প্লাস c, মাইনাস 1/x প্লাস c, মাইনাস 1/x প্লাস c। এও তাই, dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার মানে কত হচ্ছে? মাইনাস অফ 1/x প্লাস 1।
প্লাস আলটিমেট কি হলো না 2 log x প্লাস 1 মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল প্লাস 3 বাই x প্লাস 1 প্লাস বুঝে গেছে ঠিক আছে তো 20 কমপ্লিট হয়ে গেল স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট কোশ্চেনে যাব এইবার দেখো দুটো কোশ্চেন করবো এখানে 21 and 22 কি বলেছে না x বাই a প্লাস bx x বাই a প্লাস bx কি ধরবো কোনটাকে ধরবো হ্যাঁ নিচেরটা কারণ উপরে ধরার তো জায়গা নেই উপরে x ধরে কি বা হবে তাই না তো আছে দুটো হয় উপরে না নিচে উপরে ধরে কোনো লাভ নেই আমাদের নিচেরটাই ধরবো তো লেট a প্লাস bx ইকুয়াল টু z তাহলে b অফ dx সমান কত হবে dz এবারে x এর মানটা বসো সুন্দর করে এখান থেকে বসাতে হবে x এর মানটা নিয়ে x সমান কত x সমান কত না z মাইনাস a দেখো x সমান z মাইনাস a বাই b তাই না x সমান এখান থেকে পাচ্ছে bx সমান z মাইনাস a তাহলে x সমান কত z মাইনাস a বাই b তাহলে x বসিয়ে দিয়েছি আর এটা কত ধরেছি z তাহলে 1 বাই z লিখলাম কিছু ভুল করিনি আর dx এর মান বসাবো dx এর মান কত dz বাই b কমপ্লিট ঠিক আছে তাহলে চেঞ্জ হয়ে গেল x এর জায়গায় এখন z চলে এসেছে একটু সিম্পলিফাই করে নাও কি সিম্পলিফাই করব এই যে b আর এই b 1 বাই b স্কয়ার বাইরে বের করে দিলাম এই তো ছিল ভাই ঠিক আছে এবার কিছু বাকি নেই বোধ হয় কেন বাকি নেই বলছি কারণ 1 বাই b স্কয়ার করবো 1 মাইনাস a বাই z করবো ঠিক কি না ইন্টিগ্রেশন কত হয়ে যাবে 1 বাই b স্কয়ার কনস্ট্যান্ট বসে থাকবে 1 মানে কি ইন্টিগ্রাল অফ dz মানে z মাইনাস কত হয়ে যাবে a log z প্লাস বোঝা গেছে z এর মান বসাতে হবে z এর মান কি আছে এটা আমার z এর মান আছে দি বসিয়ে দিই আমরা কত হবে 1 বাই b স্কয়ার z এর মান বসিয়ে দাও a প্লাস bx মাইনাস a log অফ a প্লাস bx প্লাস এটা কিন্তু অ্যান্সার নয় বসিয়ে তো দিয়েছি তা তো দেখবে অ্যান্সার ম্যাচ করবে না কেন করবে না কারণ সিটা কেন দিয়েছি সি হচ্ছে সমাকলন ধ্রুবক মানে যত ধ্রুবক আছে সেটা সির মধ্যে থাকবে মানে দেখবে এখানে একটা ধ্রুবক ঢুকে আছে কোনটা এটা তাহলে ওখানেও ধ্রুবক এখানেও তো ধ্রুবক রাখার কোনো প্রয়োজন নেই তাই হয়তো তোমাদের বইয়ের অ্যান্সার সাথে ম্যাচ করবে না তোমাকে চেঞ্জ করতে লাগবে কি করতে লাগবে এইটাকে বাদ দিতে হবে এই পোর্শনটাকে আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে a বাই বি স্কয়ার ও তো কনস্ট্যান্ট তাহলে ওটা থাকার কোনো প্রয়োজন নেই তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে 1 বাই বি স্কয়ার bx এটা বাদ দিলাম ধ্রুবক আছে বলে কারণ ও সির সাথে চলে যাবে log a প্লাস bx প্লাস c সিরিয়াস কেন করলাম কারণ এই c প্লাস a বাই বি স্কয়ার ওটা নতুন একটা ধ্রুবক হয়ে গেল এখানে সিরিয়াস গেলে কি লিখতে পারি না c প্লাস a বাই বি স্কয়ার ওকে 21 কমপ্লিট 22 করবে দেখো 22 করবো তাহলে এটা হয়ে গেছিল আমাদের 21 নেক্সট কি আছে আমাদের 22 চল কি হবে কি ধরবো 22 বলো কি ধরবো বল 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 হ্যাঁ কোনটাকে জেড ধরবো হ্যাঁ না জেড ধরবো না জেড কিউব ধরবো না কেন কিউব রুট আছে
জেড ধরলেও হবে, হবে না তা নয়, বাট জেড কিউব ধরলে সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে। ওকে, শুরুতে ওকে আউট করে দিচ্ছি যে কিউ এক্স প্লাস আর সমান জেড কিউব ধরুন, কিউ ইন্টু ডিএক্স সমান 3z² ডিজেড। হয়ে গেল কাজ ছোটক্ষণ। এবারে কাজ কি আমাদের, এখানে যে মোমেন্ট যে কাজ, যে এক্স এর মান বসানো, তাহলে পিটা রেখে দিলাম, এক্স সমান কত হয় বলো, জেড কিউ মাইনাস আর বাই কিউ, যা আছে বসিয়ে দিলাম, টেনশন নেই, দেখে দেখে যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে উপরে পি আর এক্স এর কাজ কমপ্লিট। তারপরে নিচে কত ধরেছিলাম, জেড কিউব ধরেছিলাম, কিউব রুট কে, তাহলে 1 বাই কত হয়ে যাবে, জেড, ঠিক কি না, এটা 1 বাই জেড। আর ডিএক্স সমান কত, ডিএক্স সমান 3z² ডিজেড বাই বাই কিউ, ঠিক আছে কিনা। আলটিমেট কি হলো, আলটিমেট হলো এই একটা আছে, এই একটা কনস্ট্যান্ট সব গুণে আছে, আর থ্রিটাও গুণে আছে। তাহলে ওদের বের করে দিই কিভাবে না, 3p বাই কিউ স্কয়ার, দেখো 3p বাই কিউ স্কয়ার বেরিয়ে গেল, 3 গুণে এটাও গুণে কিউ স্কয়ার গুণে, ইন্টিগ্রাল কত হচ্ছে না, জেড কিউ মাইনাস আর, এটা কেটে যাবে, এটা কেটে দিয়ে এটা কেটে গেল, এটা কেটে গেল, জেড কেটে জেড কিউ মাইনাস আর ইন্টু কত, তাহলে জেড ডিজেড, নিচেটা কেটে দিয়েছি তো। তাহলে কি হলো না, 3p বাই কিউ স্কয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর জেড অফ ডিজেড, ঠিক আছে। তাহলে কি হলো আলটিমেট, 3p বাই কিউ স্কয়ার, ইন্টিগ্রেশন করে দাও, পারবো তো ইন্টিগ্রেশন করতে, জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন কত হচ্ছে, জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস আর ইন্টু জেড স্কয়ার বাই 2 প্লাস, ওকে, যে রিমানটা বসিয়ে দিতে লাগবে এবার। জেডের মান কি হবে না, কিউ এক্স প্লাস আর হোল টু দি 1/3 মানে 5/3 মাইনাস r/2, আর তো ছিলই জেড স্কোয়ার, মানে কত হচ্ছে না, কিউ এক্স প্লাস আর, টু বাই 3, ওকে। বুঝে গেছি তো, স্ক্রিনশট নিয়ে নাও। এইবার দেখো 23-24, 23 আগে করেছি আমরা, সিম্পলি ভাগ করতে লাগবে, ওকে, প্রথম ক্লাসে একদম করানো আছে, কিছু কাজ নেই, তোমরা কি করে সিম্পলি ভাগ করে দেবে, ছোট বাচ্চাদের মধ্যে যেমন ভাগ করো না, সেরকম করে দেবে, চলে আসবে, ওকে। 24টা করছি, আমি যদি রুট এক্স কমন নিয়ে নিই, আগে অঙ্কটা তুলে দিয়ে, কি আছে না, এক্স প্লাস রুট এক্স, এইটা আছে, যদি আমরা রুট এক্স কমন নিই তাহলে কত হবে, রুট এক্স কমন নিলে কত হচ্ছে, এখানে রুট এক্স প্লাস 1 হবে, ওকে। এবারে কোনটাকে জেড ধরবো, এইবারে আমরা রুট এক্স প্লাস 1টাকেই জেড ধরবো, সুবিধা হবে, দুটোই তো আছে, সব একই জিনিস, একে ধরলেও যা চলবে, রুট এক্স প্লাস 1 ইকুয়াল কত ধরবো না, জেড, কেন, এইটা ডেরিভেটিভ কত, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স ডিএক্স সমান কত, ডিজেড। তাহলে এই ডিএক্স বাই রুট এক্স, এই ডিএক্স বাই রুট এক্স সমান কত হয়ে গেল, দেখো 2 ডিজেড, কত না 2 অফ ডিজেড, নিচে কত জেড, কমপ্লিট। জেড মান বসিয়ে দাও, জেড মান কত ধরেছি এক্ষুনি, 2 লগ রুট এক্স প্লাস 1 প্লাস, ওকে, 24 ডান। এইবারে দেখো 25,
25 কি দিয়েছে, dx বাই রুট এক্স মাইনাস ওয়ান, সিম্পলি রুট এক্স মাইনাস ওয়ান দিয়েছি। এটা অনেক ভাবে করতে পারি, সিম্পলি এক্স ইকাল টু জেড স্কোয়ারও ধরে নিতে পারবো। কি আমরা ধরে নিই যে এক্স ইকাল টু জেড স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, dx ইকাল টু 2z dz। dx ওয়ান কি বসাবো না 2z dz, আর নিচে কত বসাবো, রুট এক্স আছে মানে জেড মাইনাস ওয়ান। ওকে, dx ওয়ান বসিয়ে দিয়েছি, dx ওয়ান বসিয়ে দিয়েছি 2z dz, আর নিচে রুট এক্স মানে রুট এক্স এর মান কত, ভ্যালু কত, জেড, তাহলে জেড মাইনাস ওয়ান। এবার কাজ কি আমাদের, দুই বাইরে বের করে নাও, জেড বাই জেড মাইনাস ওয়ান ডিজেড এটা বলতে চাইছে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে দিলে সুবিধা হবে। ওকে, কি করবো, 2 ইন্টু ইন্টিগ্রাল অফ জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড, তাহলে কি দাঁড়াবে, 1 প্লাস 1 বাই জেড মাইনাস ওয়ান অফ ডিজেড। দেখো হচ্ছে কিনা, কারণ দিস বাই দিস, এটা ভাগ করবো, এটা এটা বাই এটা, প্লাস সাইন দিয়ে 1 বাই জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে 2 থাকলো, এটা কত হয়ে যাবে, এবার ইন্টিগ্রেশন করেই দাও, একের ইন্টিগ্রেশন কত, 1 মানে ডিজেড আছে মানে জেড, প্লাস এটা কত হয়ে যাবে, লগ অফ জেড মাইনাস ওয়ান, 2 তো সবার বাইরে ছিল তো ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস জেড এর মান বসিয়ে দাও, তাহলে কত, 2 জেড এর মান কত, জেড সমান রুট এক্স, 2 রুট এক্স প্লাস লগ অফ রুট এক্স প্লাস, বোঝা গেছে কেমন, 26 সেম, যেহেতু উপরে ডিগ্রি বেশি, কেন উপরে 3 ডিগ্রি আছে না, যদি উপরে ডিগ্রি বেশি নিচে কম, তাহলে ভাগ করতে হবে। সিম্পলি আমরা এর আগে যেমন করেছি ভাগ, ভাগ করলে ছোট হয়ে যাবে, তারপর ইন্টিগ্রেশন করে দেবে, কেমন। টোয়েন্টি-ফাইভ কমপ্লিট। 26 কি বললাম, যে এইভাবে জাস্ট ভাগ করবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 চলে আসবে, ঠিক আছে। বেশি টেনশনের দরকার নেই যে ফ্যাক্টরিয়াল করবো, কোনো প্রয়োজন নেই, সিম্পলি ভাগ করে দিলে চলে আসবে। খুব ইজি কোশ্চেন, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা আগে বলো আমরা যে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি জানি, জানতাম ই টু দি এক্স প্লাস সি জানতাম কিনা। আবার আমি যদি বলি যে ই টু দি পাওয়ার এম এক্স, ইন্টিগ্রেশন কি জানতাম, ই টু দি এম এক্স বাই এম প্লাস, এই জানতাম, এটা জানা খুব জরুরি। এখন দেখো 27 কি বলেছে, ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 অফ ডিএক্স। কি ধরবো আমরা, ধরে নিই আমরা লেট ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড, তাহলে কি হয়ে যাবে না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। কি লাভ হলো, কিছুই লাভ হলো না, লাভ হয়েছে দেখো, আমি এটা লিখতে পারি ই টু দি পাওয়ার 2x অন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লেখা যায় কিনা, লেখা যায়, ই টু দি পাওয়ার 2x অন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন কি পেলাম যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত, ডিজেড। ইন্টিগ্রেশন আর ই টু দি এক্স এর মান বসিয়ে দাও, ই টু দি এক্স এর মান কত হবে, এখান থেকে ই টু দি এক্স এর মান যদি বসাই জেড মাইনাস 1, ঠিক কি না, ই টু দি এক্স সমান জেড মাইনাস 1, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত, ডিজেড, আর নিচে কত, নিচে এটা কত, জেড। ওকে, তাহলে এখন আমাদের কি হয়ে গেল, ইন্টিগ্রাল অফ 1 মাইনাস 1 বাই জেড অফ ডিজেড সমান কত না, জেড মাইনাস লগ জেড প্লাস সি, জেড মাইনাস লগ জেড প্লাস সি। জেড এর মান বসাতে হবে, কি পাবো জেড এর মান বসালে না, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। একই রকম দেখো এই 1টা কি রাখা যায়, যায় না, মানে তো কনস্ট্যান্টে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে আলটিমেট অ্যান্সার, ই টু দি পাওয়ার এক্স মাইনাস log of e to the power x plus 1 plus c. This is our answer. Okay.
তাহলে আমাদের ক্লাস নম্বর 4 কমপ্লিট হলো। ক্লাস 4 কমপ্লিট কার না পরিবর্তন প্রতিস্থাপন। তো যদি কেউ প্রথম এই ক্লাসটা দেখো বুঝতেই পারবে না, সেটাই নর্মাল। তাহলে প্রথম থেকে দেখে আসতে লাগবে, কেমন? অনির্দিষ্ট সমাকল দেখে আসে কমপ্লিট করবে, তারপরে পরিবর্তন প্রতিস্থাপনের 3টে ক্লাস আছে সেটা দেখবে, তারপরেই দেখো তখনই ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।